বেবে করতে যাবে? কোথায় বেবে করতে যাবে? তুমি বলো শুভ নববর্ষ বলো। তাকাও আমার দিকে, তাকাও, বলো নববর্ষ বলো। না, বলো শুভ নববর্ষ। হ্যাঁ বলো নব। আজকে বিকেলে কোথায় যাবো বলো তো? বেরো বেরো করতে। তাই তো, হ্যাঁ এই তো এখানেও লেগেছে, পড়ে গিয়েছিল দাদুর বাড়িতে না। শুভ নববর্ষ। আমার পরিবারের বড়দেরকে জানাই শুভ নববর্ষের প্রণাম, আর ছোটদেরকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। পুরাতনের যা কিছু খারাপ সমস্ত কিছু মুছে গিয়ে নতুন বছরটা সবার ভীষণ আনন্দে কাটুক। রাধা মাধবের কাছে এই প্রার্থনাই করি, রাধা মাধবের কৃপায় সবাই যেন ভালো থাকে এবং সুস্থ থাকে। আজ পয়লা বৈশাখ, আর আজকে সারাটা দিন আমার সোনা বাবাকে নিয়ে কিভাবে কাটালাম চলুন আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আমার সোনা বাবার জীবনে এটি তৃতীয়বারের পয়লা বৈশাখ। যদিও ও এখনও পয়লা বৈশাখের মানে কিছুই বোঝেনি, তবুও ওকে ওর মতো করে বোঝানোর চেষ্টা করছি এবং আনন্দ দেওয়ার চেষ্টা করছি। আজ সকালবেলায় ঘুম থেকে উঠেই দিদিভাইকে আদর করতে ইচ্ছে হয়েছে। আসলে ও কিন্তু বুঝে গেছে যে আজ পয়লা বৈশাখ আর বছরের প্রথম শুরু, তাই কোনো রকম দুষ্টুমি না করে বছরের প্রথম শুরুটা দিদিভাইকে আদর করেই শুরু করছে। চলুন এবার আমার সোনা বাবাকে একটা নতুন জামা পরিয়ে দিই। ওর বেশ অনেক কটা জামা হয়েছে, 5টা জামা হয়েছে। তার মধ্যে কালকে একটা পরিয়েছিলাম সংক্রান্তির দিন, আর আজকে পয়লা বৈশাখ, আজকে সকালে একটা পরাচ্ছি এবং দুপুরে একটা পরাবো আর বিকেলে একটা পরাবো। আর বাকি যেগুলো থাকবে তারপর অক্ষয় তৃতীয়া আছে, এরকম তো পরপর এখন অনুষ্ঠান আছেই, তখন পরিয়ে দেব। আর আমার সোনা বাবা এত দুষ্টু হয়েছে না, হাতের বালাগুলো শুধু খুলে ফেলে। কালকে রাত্রে বালাগুলো খুলে ফেলেছিল, কিছুতেই পড়ছিল না। আজকে আবার অনেক রকমভাবে ভুলিয়ে আমি বালাগুলো পরিয়ে দিয়েছি। এরপর একটু ক্রিম দিয়ে দেবো আর মাথাটা আঁচড়ে দেবো। আর ও এখন এত দুষ্টু হয়েছে, এত ছটফট করে না, ওকে একটা কিছু করাতে গেলে যে সময়টা লাগে 5 মিনিট সেটা লেগে যায় 10 মিনিট। আর এই দেখুন গালে যেই একটু ক্রিম দিয়েছি আর অমনি কান্না শুরু হয়ে গেছে। তবে এই কান্নাটা কিন্তু আসল কান্না নয়, এটা কিন্তু দুষ্টুমির কান্না। শুধু মুখে আওয়াজ করবে আর কান্না করবে, এটা একদম দুষ্টুমির কান্না। এই যে দেখুন হাসি হাসিও মন আছে, আবার কান্না কান্নাও মন আছে। বন্ধুরা যারা এখন আমার পরিবারে এসেছেন এবং আমাকে দেখছেন, আমার এই ছোট্ট পরিবারটিকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন, আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন লাগলো। আর আজকে পয়লা বৈশাখের দিনটা কেমনভাবে কাটাচ্ছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পয়লা বৈশাখের দিনও অনেক নিয়মকানুন আছে, যেমন দুধ উতলানো। আপনাদের কাদের এই নিয়মটা আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই নিয়মটা সাধারণত গোয়াল ঘরে করতে হয়, কিন্তু আমাদের তো সেটা নেই, তাই ঠাকুর ঘরে এই রিচুয়ালসটা পালা হয়। আর এটা মায়ে করে, কারণ পুজো মায়ে করে, তাই এই রিচুয়ালসটাও মা পালন করে। তো দেখুন এরপর চলে এসেছি রান্নাবান্নায়। বছরের প্রথম শুরু, ভালো মন্দ খেতে হয় তাই না? তো আজকে আমাদের নিয়ে এসেছে মাছের ডিম, আর আমার সোনা বাবার জন্য এই বান মাছটা। তো চলুন আজকে রান্নাবান্না সব সেরে নিই। এদিকে আমার সোনা বাবাকে সেই ফাঁকে একটু জল খাইয়ে দিচ্ছি। আর আজকে আমার সোনা বাবাকে ব্রেকফাস্টে দিয়েছি একটা ডিম সেদ্ধ
কলা আর একটু আঙুর। সকালবেলায় আমার সোনা বাবা এখন আর ভারী খাবার একদম খেতে চায় না, আর আমিও জোর করে সেভাবে কিছু দিই না, হালকা পাতলাই দিই। তারপর 1টা থেকে 1:30টার মধ্যে ভাতটা খাইয়ে দিই। তো আমার সোনা বাবা এবার স্নান করতে চলেছে, ওকে তেলটা মাখিয়ে দিয়েছি, আর দেখুন টয়লেটে যাচ্ছে স্নান করার জন্য। চলুন আমার সোনা বাবাকে স্নানটা করিয়ে দিই। সোনা বাবাকে স্নান করিয়ে দিয়েছি, আর আবারও একটা নতুন জামা পরিয়ে দিলাম। আর এই জামাটা ভীষণ নরম, একদম সফট। এরপর মাথাটা আঁচড়ে দিচ্ছি। আর আমার সোনা বাবার চুলগুলো না আমি কিছুদিন আগে কেটে দিয়েছিলাম, তো তখন তো মাঝে আমি ভিডিও বানাচ্ছিলাম না, তাই সেই ভিডিওটা আপনাদেরকে দেখানো হয়নি। আমি নিজেই বাড়িতেই ওর চুলগুলো কেটে দিয়েছিলাম। আর আমার মেয়ে এদিকে পয়লা বৈশাখের জুয়েলারি বানাচ্ছে। এরপর আমি মাছটা ভেজে নিচ্ছি, আর মাছের ডিমগুলোও ভেজে নেব। তো চলুন টুকটুক করে রান্নাটা এগিয়ে নিই। চলুন একটু দেখি, আমার মেয়ের আবদারে কালকে রাত্রে মিষ্টি দই পেতেছিলাম, তো দইটা বসেছে নাকি চলুন একবার দেখি। দেখুন দইটা না মনে হচ্ছে একদম ঠিকঠাকভাবে বসেনি, যাই হোক খেতেও কেমন হবে জানি না। তো এরপর আমার সোনা বাবার খাবারটা রেডি করে নিয়েছি একটু শাক, এঁচোড়ের তরকারি আর মাছের ঝোল, আর তার সঙ্গে মাছের ডিমের পকোড়াও দিয়েছি একটু। আমার সোনা বাবা এই পকোড়া খেতে একটু ভালোবাসে, মাছের পকোড়া বলুন বা মাছের ডিমের পকোড়া বলুন, এগুলো খেতে পছন্দ করে। তো চলুন আমার সোনা বাবাকে খাইয়ে দিই। আর এই দেখুন আমার মেয়ে এই সুন্দর জুয়েলারিটা বানিয়েছে, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সত্যি আমি ভাবতে পারিনি এত সুন্দর জুয়েলারিটা আমার মেয়ে বানিয়েছে, কাগজ আর ক্লে সুতো দিয়ে। ভীষণ পছন্দ হয়েছে আমার। সকালে ঘুম থেকে উঠে মাত্র কয়েক ঘন্টার মধ্যে বানিয়েছে। ওদিকে আমার সোনা বাবা ঘুমিয়ে পড়েছে, আর আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট। চলুন এবার দইটা আমার মেয়েকে দিই গা। আর সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। সেই সঙ্গে আবারও একবার বলি, নতুন বছর সবার খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। রাধা মাধবের কাছে এই প্রার্থনাই করি। আর আজকের দিনটাও সবাই ভীষণ আনন্দে কাটান।